বাবা, আজকে আমার অফিস যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আরে মারো গুলি তোমার অফিসের। অফিস যাওয়া ইম্পর্টেন্ট, করতে হবে না তোমার চাকরি। চাকরি গেলে যাবে, চাকরি গেলে ঘরে বসে খাওয়ানোর মতন ক্ষমতা আমার রয়েছে। বাবা প্লিজ না, একটাও কথা বলবে না। আজ যে ফয়সলাটা করতে চাইছি সেটা না করে তুমি এখান থেকে কোথাও বেরোতে পারবে না। আর একটা কথা মনে রেখো, তোমার এই সিদ্ধান্তের উপর আমাদেরও অনেকগুলো সিদ্ধান্ত নির্ভর করছে। সিদ্ধান্ত? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। শেষ মুহূর্তে তুমি ছোট লোকমিটা করতে শিখলেও আমরা সেটা করতে পারবো না নীল। সেই তো। আচ্ছা, তুমিই তো একদিন আমাদের সঙ্গে গিয়ে আশির বাড়িতে আশির বাবা মার সঙ্গে বিয়ের কথা ফাইনাল করে এসেছিলে, আর আজকে তোমার এরকম গা ছাড়া ভাব দেখলে আশির বাড়ি তোকে কি সিচুয়েশন ফেস করতে হয় তোমার কোনো আইডিয়া আছে নীল? এই ছেলেকে আমরা মানুষ করেছি তোমার জন্যে। ঘরে বাইরে সব জায়গায় আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। আচ্ছা নীল, কি ভাবছো তুমি বলো তো একটু পরিষ্কার করে, কি ভাবছো তুমি? তুমি ভাবছো বুঝি যে ওই মেয়েটা একদিন ফিরে আসবে তোমার কাছে এবং তারপর তুমি ওকে নিয়ে সংসার করবে, তুমি এটা ভাবছো তো? আচ্ছা, ওকে তেমন মেয়ে নীল, তোমার কি মনে হয়েছে? ও তো দিব্যি অন্যের বাড়িতে থেকে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিয়েছে নিজের মতো করে। তোমার কথা ভেবেছে? ও কি এইটুকু তোমার কথা ভাবে? কে বোঝাবে? তোমার যে কোনটা আসল আর কোনটা নকল তো বোঝা মুশকিল। তুমি না সেদিন ওকে বাঁচানোর জন্য তোমার নিজের প্রাণের মায়াকে তুচ্ছ করেছিলে? ও সবু নাটক বাবুজি, সবু লোক দেখানো। আসলে সেদিন ওই লেখাটার প্রয়োজন ছিল তো, তাই ও মতে বাঁচাতে এসেছিল। নীল, তোমার মনে যা আছে সবার সামনে খুলে বলো, সবাইকে এভাবে ঝুলিয়ে রেখো না। হ্যাঁ বল ফেলো, তোর মনের মধ্যে যা আছে সব খরচ করে বলে পাল দেখিনি। নীল কি হবে বলো? বড়জোর তুমি সবার কাছে একটু অপ্রিয় হবে, এর বেশি তো কিছু হবে না। প্লিজ নীল, কোনোভাবে তুমি আমাকে কনসিডার করতে এসো না, আমি নিতে পারবো না। ও কাকে কনসিডার করবে? আরশি, ও কাউকে কনসিডার করবে না, অন্যেরা ওকে কনসিডার করবে। আর একটা কথা, ও যদি আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যায় না, আমাদের কথার বিরুদ্ধে যায়, তাহলে এখানে সবাই রয়েছে, আমি সবার সামনে একটা কথা বলে রাখছি, আমি আর ওর মা কেউ ওর সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক রাখবো না, এটা পরিষ্কার। সত্যি রাখবো না সম্পর্ক। দেখতে চাই কাজলের পেছনে মরিচিকার মতো ছুটে একা থেকে নিজের জীবন চালায় কি করে, দেখতে চাই। কি হলো? আরে আর তো সময় দেওয়া যাবে না নীল, তোমাকে যা বলার এখন এই মুহূর্তে বলতে হবে। কাম অন, স্পিক আউট। দেখ ভাই, খুব খুব ভেবে চিনতে বলবি যা বলবি, কারণ তোর জীবনটা শুধু তোর। নীল, সবকিছুর একটা লিমিট আছে। ওকে এভাবে সকলের সামনে দাঁড় করিয়ে রেখে এই ঠেটামোটার কোনো মানে হয় না নীল। নীল, আই এম ভেরি সরি টু সে, তুমি কিন্তু সিম্পলি ওর ওপর সুযোগ নিচ্ছ। কি ভাবছোটা কি তুমি? তুমি উদ্ধার না করলে ওর কোনো গতি হবে না।
নেহাত ও তোকে ভালোবাসে বলে তোর এই অসভ্যতা সহ্য করছে। বাহাঘর হয়েছিল কি নাকি গোটে মেয়ের সঙ্গে সহবাস করতে গেলে ঠিক যেটুকু লাইসেন্স লাগে সেটুকু পেতে? কাজল, গলা উঁচু করে কথা বলবেন না অরিন বসু মল্লিক, ওটা আপনাকে মানায় না, আর যাকেই মানাক। নীল, তোমার কপালে কিন্তু অনেক দুঃখ লেখা আছে। ওই মেয়েটা তোমার জীবনটা ছাড়খাড় করে দিয়ে চলে গেছে। আর এখন আমরা যখন চাইছি, আমরা যখন চেষ্টা করছি তোমার জীবনটাকে নতুন করে তৈরি করে দেওয়ার, নতুন করে গুছিয়ে দেওয়ার জন্য, তখন আমাদের সঙ্গে কোঅপারেট করছো না তো? আঙ্কেল, আমি বাড়ি যাব। নীল, তুমি কি চাইছো? কি চাইছো পরিষ্কার করে খুলে বলো তো। কিচ্ছু না বাবা, তোমরা যা চাইছো তাই হবে। এই কথাটা এতক্ষণ ধরে বলতে কি হচ্ছিল তোমার? বোকার মতো আচরণ করো। সত্যি নীল, তুমি মাঝে মাঝে এত বোকা হয়ে যাও না। এখন কি আমি অফিস যেতে পারি বাবা? হ্যাঁ, যেতে তো পারো, কিন্তু ওটাই ফাইনাল তো? মানে এরপরে আবার অন্য কোনো কথা বলবে না তো? দেখো নীল, মনে যা আছে বলে ফেলো, মুখে এক মনে এক রেখো না। সেই জীবনটা কিন্তু ছেলে খেলা করার বিষয় নয় নীল। তো দেখ ভাই, যেটা বলবে একদম ভেবে চিন্তে বলবে। হ্যাঁ, কি আশ্চর্য, ও যখন একটা কথা বলেই দিয়েছে তখন তোমরা সবাই একটা কথার মধ্যে। ভূমি, আমরা তো সকলে মিলে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই সকলের ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। সেটা নিয়ে তো তোমার তো অসহিষ্ণু হওয়ার কোনো কারণ নেই। আর কথা নড়চড় হবে না বাবা, তোমরা যা বলবে তাই হবে, 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 তাই হবে। নাটকই যখন দেখতে চেয়েছো, থাকুক তখন। আমার সারাটা জীবন নাটক থাক। এবার তুমি খুশি তো? তাহলে কিন্তু আজ থেকেই আমরা বিয়ের ব্যাপারে ঝাঁপিয়ে পড়ছি। সময় কিন্তু আর একদম নেই। কি নীল, আমার যা বলার তা তো আমি বলে দিয়েছি বাবা।